তাকে আল্লাহ লাঠি দিয়ে কয়টা কাজ করি মনে আছে? মনে আছে? দুইটা কাজ করি। এক নম্বর কি? বকরির পাতা পারি। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা 2 নম্বর লাঠি দিয়ে কি করো? মুসা ডাক দেখে, আল্লাহ 2 নম্বরে এই লাঠিতে ভর দিয়া আমি মুসা রাস্তা হেঁটে যাই, আবার মাঝে মাঝে লাঠি যখন ছেড়ে দেই অজগর সাফ হয়ে যায়। আল্লাহু আকবার। তার মানে লাঠি ছিল মুসা নবীর একটা মুজিজা। কি ছিলেন? মুজিজা। প্রত্যেক নবী রাসূলদের মুজিজা ছিল। যেমন নবী হযরতে সালেহ আলাইহিস সালামের মুজিজা ছিল হচ্ছে একটা উট। যেরকম কি ছিল? উট। আবার নবী হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মানুষ যখন মারা যেত ওই মানুষকে তিনি জিন্দা করতে পারতেন। আল্লাহু আকবার বলেন। আর মুসা নবীর মুজিজা ছিল হচ্ছে লাঠি। আল্লাহ পাক ডাক দেয়া বলে, মুসা তোমার হাতে যে লাঠি দেখা যায় ওই লাঠি দিয়া লোহিত সাগরে বাড়ি মারো। কি করো? বাড়ি মারো। মুসা ডাক দেখে, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহকে মুসা কথা কম কর, বাড়ি মারেই দেখ আমি আল্লাহ কি বানাই দিই। আল্লাহু আকবার। এবার সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাম, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাম এবার তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই লাঠি দিয়ে যখন লোহিত সাগরে বাড়ি মারলেন, আমার আল্লাহর কুদরতে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ লোহিত সাগরের ভিতরে 12 খানা রাস্তা বের করে দিলে। 12টা রাস্তা আল্লাহ বের করে দিলেন। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। মুসা শুধু মুস্কি মুস্কি হাসে আর উম্মতকে বলে, উম্মতেরা দেখো আল্লাহ আসমান থেকে আমাদের জন্য সাহায্য করেছে। তোমরা তো হতাশ হয়ে গেছিলাম, তোমরা বলতেছিলে আমরা ধরা খেয়ে যাব। আমি বারবার বলেছি আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে। বান্দার ষড়যন্ত্র যেখানে শেষ হয়ে যায় আল্লাহর কৌশল সেখানে শুরু হয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আসমান থেকে সাহায্য করেছে। আল্লাহ আমাদেরকে পালাবার জন্য রাস্তা বের করে দিয়েছে। এবার হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে রাস্তা দিয়ে রওনা করা শুরু করেছে। যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের একেবারে মাঝামাঝি চলে গেছে। মুসা আলাইহিস সালাম যখন মাঝ বরাবর চলে গেলেন, এমন সময় ওই ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মত ছিল, এরা ডাক দিয়ে কয়, হে খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন কয়, আমি বানাইছি। নাউজুবিল্লাহ কইবেন না। ফেরাউন ডাক দিয়ে কয়, আমি বানাইছি। যদি ফেরাউন এই কথা না বলে তাকে কেউ খোদা হিসেবে মানবে নাকি? এই জন্য তিনি বলছে আমি বানাইছি রাস্তা, আমি ছাড়া কে বানাবে? এইটা তো আমার ক্ষমতা, এটা আমার পাওয়ার। উম্মতেরা বড়ই চালাক, ডাক দেখো, ও খোদা ফেরাউন, আপনার যদি এত পাওয়ার হয়ে যায়, এত ক্ষমতা হয়ে যায়, তাহলে উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। আগে কিন্তু আপনাকে যাওয়া লাগবে, আপনি যাবেন আগে আগে, আর আমরা উম্মতেরা যাবো পিছে পিছে। ফেরাউনকে যখন এই কথা বলা হলো, ফেরাউন মুহূর্তের ভিতরে বেখাই নাই পড়ে গেলেন। আর মনে মনে চিন্তা করলেন 2টা। কয়টা? মনে মনে ফেরাউন 2টা চিন্তা করল। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, 1 নম্বর চিন্তা করলো, যদি এই লোহিত সাগরের মাঝখানে যাওয়ার পরে 2 ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায় তাহলে আমি ফেরাউন শেষ। আর 2 নম্বর চিন্তা করলো, যদি এই মুহূর্তে এই রাস্তা দিয়ে রওনা না করি তাহলে কেউ আমারে খোদা মানবে, ক্ষমতার চেয়ার থাকবে। আগে চেয়ার বাঁচায়, পরে যা হয় হোক। কথা বল লাগে মাঝে মাঝে বলতে 41 সাল বন্ধ থাকবো, মনে হর বাপের ক্ষমতা। কথা বল না কেন? 41 সাল বন্ধ থাকার জন্য এই জনগণের উপর কত জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ বলে বেশি অহংকার করিস না, ক্ষমতার বাহাদুরি করিস না। 41 কেন, 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কার ক্ষমতা? আল্লাহ বলে ওমা করো ওমা করল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার ষড়যন্ত্র, কার সিদ্ধান্ত? এজন্য এই জুলুম থেকে, এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারাই জুলুম করবে, অত্যাচার করবে, অবস্থা পরিণতি তেমনই হবে, ঠিক কিনা বলেন? এজন্য জুলুম থেকে, জালিম থেকে, স্বৈরাচার থেকে শিক্ষা নাও। যদি জুলুম আর নির্যাতন এই দেশ আবার করতে শুরু করো, বাংলাদেশের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে, তোমাদের কবর রচনা করবে মুসলমান, ঠিক কিনা বলে? মুসলমান আছেন তো? এবার মুসা ডাক দা কয়, ফেরাউন ডাক দা কয়, সমস্যা নাই, আমি রাস্তা দিয়ে যাব, যেহেতু ক্ষমতায় আছি, না গেলে কেউ খোদা মানবে না, চেয়ার আমার হারিয়ে যাবে, সুতরাং চেয়ার বাঁচানো লাগবে। ফেরাউন ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য তিনি এবার লোহিত রাস্তা দিয়ে রওনা করা শুরু করলেন।
তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তিনি যাইতে যাইতে লোহিত সাগরের একেবারে মাঝামাঝি অবস্থা। কোন অবস্থায়? একেবারে মাঝামাঝি। মাঝখানে যখন ফেরাউন চলে গেল, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেছে। আল্লাহু আকবার কর। মুসা নবী কিনারায় উঠে গেছে, আর ফেরাউন লোহিত সাগরের কোথায়? একেবারে মাঝখানে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক ডাকে, জিবরাইল খেলা শুরু করো। আল্লাহু আকবার করলে কি আপনারা? হে জিবরাইল খেলা শুরু করো। জিবরাইল কো আল্লাহ জীবনে বহু খেলছি, আগে খেলছি কোয়ার্টার ফাইনাল। কি ফাইনাল? কোয়ার্টার ফাইনাল। আগে খেলছি সেমিফাইনাল। আল্লাহ আজকে যে খেলা হবে এটা ফাইনাল খেলা। এ কত গন্ডা, তার মানে খেলা হবে। জিবরাইল ডাক ডাকে, আল্লাহ কোনো টেনশন নাই, আমি খেলবো আজকে, আজকের শেষ খেলা। কি খেলা? শেষ খেলা। এমন মার দিব শেষ করে ফেলবো। সাইয়্যিদিনা হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আবার লোহিত সাগরের দুই ধারে পানি দিয়া খালি সাঁটা মারে। কি মারে? ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি। ফেরাউন পানি খায় আর কচ্ছে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ কয়, জিবরাইল রে সাঁটা একটু জোরে মার। আল্লাহু আকবার কর। জিবরাইল যখন সাঁটা জোরে মারে, ইঁদুরের মতো চুবানি খায় আর কয়, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, মুসার উপর ঈমান আনলাম, হারুনের উপর ঈমান আনলাম। আল্লাহ কয়, সময় নাই, ঠেলান না, ঠেলান না। কতক্ষণ লাগে? বাংলাদেশে অনেক নাস্তিকরা আল্লাহকে গালি দিত। মুয়াজ্জিন যখন আজান দিত, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, বান্দার কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠত। এই মুয়াজ্জিন যখন মাইক যখন আজান দিত মসজিদের মিনার থেকে, বাংলাদেশের কুখ্যাত নাস্তিক ছিল এই আপনাদের কুড়িগ্রামে কবি শামসুর রহমান, নাস্তিকের ঘরের নাস্তিক। এ তখন বলতো, হে কাকের জাতেরা, তোরা কাক কাক আওয়াজ কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মুয়াজ্জিন সাহেবের আজান ভালো লাগে না। মুয়াজ্জিন যখন আজান দিত মসজিদের মিনার থেকে, তখন এই নাস্তিক বলতো, পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, মুয়াজ্জিন নাকি পতিতার মতো আহ্বান করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাস্তিক মারা গেল, তার লাশ নিয়ে আসা হলো। জানাজার নামাজ কে পড়াবে? কে পড়ায়? আপনাদের এলাকায় কে পড়ায়? ইমাম সাহেব পড়ায় না? এলাকার মধ্যে যদি কেউ মারা যায় কে পড়ায়? মসজিদের হুজুরই কিন্তু পড়ায়। অথচ আপনি হুজুরের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দেন। কথা বল না, যে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, আপনি মরে গেলে আপনার জানাজা পড়াবে, আপনার বিয়ে পড়াইছে, আপনার বাবার জানাজা পড়াইছে, সব কাজ মৌলভী সেই ইমাম সাহেব করে। অথচ ওই ইমামকে দেখলে কিছু লোকের অ্যালার্জি শুরু হয়। হুজুরের খালি দোষ। কি কর আছে না নাই? হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও। হুজুর যদি জোরে যায়, হুজুর মনে হয় দাওয়াত পাইছে, হুজুররা আগে খাই গে। আর যখন একটু আসতে যায়, হয়তো হুজুর আজকে পর্দি বসাছেন, লোয়ার বাড়ি কেউ বাড়ি। তার মানে হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও। বাংলাদেশে গত 17 বছর ধরে যত অকাম হয়েছে সব দোষ আসছে হুজুরদের গানে। আপনারা দেখেছেন ঢাকাতে একটা রানা প্লাজা নামে একটা বিল্ডিং ছিল না, এটা ফ্যাক্টরি ছিল না? এই রানা প্লাজা ভেঙে গেল। তখন বাংলাদেশের এক বুদ্ধিজীবী, কি জীবী? বুদ্ধিজীবী, মাথায় চুল নেয়, আমাদের বগুড়ার ভাষায় বলি ছাদে মাল নেয়। কথা বল না কে? এরকম একজন বুদ্ধিজীবী বলতেছে, এই রানা প্লাজা কে ভাঙছে? হুজুর রাসা ধাক্কা ধাক্কা ভাঙে ফেলে দিচ্ছে। কথা বল না কে? রাস্তায় কুত্তা মরা থাকলে কে মারলো রে? ওই হুজুর মারিছে। তার মানে বোঝা গেল যেখানেই যে অপরাধ সংঘটিত হয়েছে সব দোষ আসছে হুজুরদের গানে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই হুজুর ছাড়া জানাজার নামাজ হয়? নাস্তিক মারা গেল, হুজুর খুঁজতেছে। এলাকার মধ্যে একটা হুজুর পাওয়া গেল, বড় মসজিদের হুজুর। ডাক ডাকে, ইমাম সাহেব হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। ইমাম সাহেব ডাক ডাকে, কার জানাজা? বলে শামসুর রহমান। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, লোকটা তো নাস্তিক, আজানকে গালি দিত, কোরআনকে গালি দিত, আমি একজন আলিম হয়ে ইমাম হয়ে কেমনে তারা জানাজার নামাজ পড়াবো? ইমাম সাহেব তখন একটা হেকমত প্রয়োগ করলো। কি প্রয়োগ করলো? হেকমত প্রয়োগ করলেন। কারণ ডাইরেক্ট তো ম্যাথ দেওয়ার সময় ছিল। আগেকার ওয়াজ আমরা কি করছি? কিছু ওয়াজ করছি প্যান্ডেলে, আর কিছু করছি অ্যাঙ্গেলে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কোনো অ্যাঙ্গেল নেই, কিচ্ছু নাই, যা হচ্ছে ডাইরেক্ট। কথা বল না কেন? হুজুর তখন একটি অ্যাঙ্গেল করেছে, হেকমত, ডাইরেক্ট তো কিছু পাওয়া যাবে না, আর ক্ষমতা ওর কি হাতে। কথা বল না কেন? হুজুর কি করলো? যে বলতেছে, ভাই দেখেন জানাজা তো পড়াবো, খুবই ইচ্ছা আমার, খুবই ইচ্ছা আমি জানাজা পড়াবো, কিন্তু আমার একটা সমস্যা আছে। হুজুর কি সমস্যা আপনার? হুজুর তখন বলতে, দেখেন কয়েকদিন ধরে আমার উজু থাকতেছে না।
কি থাকতেছে না, মানে ওযু করলে আমার ওযু চলে যায়। লোকজন বলছে হুজুর সমস্যা তো জটিল, আপনার দিয়ে জানাজা হবি না, তাহলে কি করা যাবে? হুজুর আপনি মুয়াজ্জিনক দেন, ডাক দেন। বসে তো মুয়াজ্জিন থাকে না, এবার মুয়াজ্জিনক ডাক দেন, এই মুয়াজ্জিন সাহেব আসো। মুয়াজ্জিন কাছে আসলেন, যাও জানাজা পড়াও। মুয়াজ্জিন তখন ডাক দেবে, হুজুর এই লোকটা সারা জীবন নাস্তিকগিরি করেছে, সারা জীবন আযানকে গালি দিয়েছে, আর আমি একজন মুয়াজ্জিন হয়ে তার জানাজা কেমনে পড়াবো? মুয়াজ্জিন যাবেন না, লোকজন ছাড়ে না, জোর করে টেনে নিয়ে গেছে। কারণ বেতন তো 2500 টাকা রে ভাই, কথা কর না কেন, ও যেই দিকে টানবো সেই দিকে যাওয়া লাগবে। মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে যায়, জানাজার নামাজ পড়াইছে। পরের দিন সকালবেলা এলাকার বড় বড় আলেমরা মুয়াজ্জিনকে ধরেছে, এই মুয়াজ্জিন সাহেব, এই মুয়াজ্জিন সাহেব, আপনি এত বড় একজন মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা আপনি কেন পড়ালেন জানতেছেন? মুয়াজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে, হুজুর ওস্তাদের মার হলো শেষ রাত্রিতে, জানাজা পড়াছে ঠিক আছে, কিন্তু ওযু করিনি। এই কথা বলতে গেল, সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। এই দুনিয়া তোদের ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কিছু হয়তো করতে পারবো না, ওইটা নাম লিস্ট করে হবে, ওইটা মরে গেলে ওর জানাজা হবে, কিন্তু ওযু হবে না, ওযু হবে না। কথা বল ঠিক কিনা? ওর ওযুকের ওযু ছাড়া কি কোরআনের বিরোধিতা করে ওর জানাজা যদি কাবার ইমাম পড়ায় ওর জান্নাত জুটবে? কিছু লোক আছে সারা জীবন বিরোধিতা করে সুদ ঘুষ খায়া বেটা কয়ে যাচ্ছে, বেটা রে আমি মরে গেলে তুই 4-5টা গরু খাওয়াস এলাকাবাসী, আর বড় বড় হুজুর এসে দোয়া করে ওই হুজুরা যেন আমার জান্নাতে ঢুকে দিয়ে আসে। কথা বল না কেন? জান্নাত কি এত সহজ? কথা বলেন না কেন? আরে মুনাফিকদের জন্য নবীর দোয়া কবুল হয়নি। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি নবীজির পিছনে নামাজ পড়েছেন, তারপরে মুনাফিক করেছেন। এই মুনাফিক মারা যাওয়ার পরে তার ছেলে এসে বলছে, রাসূলুল্লাহ আমার বাবা ওসিয়ত করে গিয়েছেন, আমার বাবা মারা গেলে আপনার জুব্বা দিয়ে যেন আমার বাবার কাফন দেওয়া হয়। নবীজির জুব্বা দিয়ে দিলেন, যাও আমার এই জুব্বা দিয়ে তোমার বাবাকে কাফন দাও। কাফন দেওয়া হলো। নবীজি আমার নিজে তার জানাজার ইমামতি করলেন, নবীজি নিজে তার কবরে মাটি দিলেন। কবরে মাটি দেওয়ার পর রাসূল আমার 2টা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ কই, নবী আপনি কার জন্য দোয়া করছেন? হে নবী আপনি কার জন্য দোয়া করছেন? আপনি হাত নামান, এই মুনাফিকের জন্য। আপনি নবী যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। বলে নবীর দোয়া যদি কবুল হয়নি, আর আমার আপনার মধ্যে হুজুরের দোয়া, কথা কন না কে? সুতরাং দোয়া লাগবে না, ইসলাম মানেন, কোরআন মানেন, আল্লাহর নির্দেশিত পথে চলেন, দোয়া লাগবে না। আপনার মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। কথা বলেন না কেন? এজন্য কোরআন মানবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, অনেক সময় হয়ে গেছে। আমার ভাইয়েরা আজকের প্রোগ্রামটি আপনি কষ্ট পাচ্ছেন। রাত্রি হলে আমি দীর্ঘক্ষণ কথা বলতে পারতাম, কিন্তু আজকে দিনের বেলা প্রোগ্রামে সময় কি বেশি থাকে, তারপরে আমার মনটা খুব ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে কেবল ওয়াজ শুরু হলো। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা আসেন, আমি এই প্রোগ্রামটি আমার যুবক ভাইয়েরা, কমিটি ভাইয়েরা অনেক কষ্ট করে প্রোগ্রামটি সাজিয়েছেন। এটা মানে দ্বিতীয় বার্ষিকীতে এখানে ওনাদের একটা মসজিদ আছে। কোনটা মসজিদ? এটাই মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদের শিকারপুর মন্ডল করা যায়, মসজিদের উন্নতি কল্পে আজকের প্রোগ্রামটি হচ্ছে। তো এই মসজিদের জন্য অনেক কাজ বাকি আছে। আমি জোর জুলুম করবো না ভাই, আল্লাহর ঘর, এটা আমাদের ইমানি দায়িত্ব যে আল্লাহর ঘরে যদি আমরা দুনিয়াতে আল্লাহর ঘর বানাই, তাহলে জান্নাতে ঘর বানিয়ে দিবেন কে? দুনিয়াতে আমরা ঘর বানাই, এই ঘর কে বানাইছে? আল্লাহ। আমরা বানাইছি। কে বানাইছে? আমরা বানাইছি। মালিক হয়েছে কে? আর জান্নাত বানাইছে কে? মালিক হয়েছে কে? আমরা। আল্লাহু আকবার কর। এজন্য এই ঘর বানালে আল্লাহ জান্নাত আমাদেরকে ঘর দিবেন। তো কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আল্লাহর এই ঘরের জন্য? আমি কিন্তু ওয়াজ শেষ করে নাই। মা বোনরা কি আছে মাহফিলে? আমি মা বোনদের জন্য কিছু কথা বলবো। তারা যেহেতু আসছে, তাদের একটা হক আছে, অনেক দূর থেকে তারা আসছে। মা বোনদের জন্য অনেক চমৎকার কিছু কথা আছে, যেগুলো খুবই জরুরি, খুবই দামি কথা, যেগুলো আমি মা বোনদের জন্য বলবো। কি আছেন যে হুজুর আমি 10টি হাজার টাকা দান করব? আপনি সভাপতি? আল্লাহ, 50,000। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ 50,000 টাকা করে বলেন মারহাবা। 50,000 টাকা দান করেছে আব্দুস সামাদ। আমার বাবাজি অত্যন্ত ভালো মানুষ, দিনদার পরহেজগার মানুষ। 50,000 টাকা দান করেছেন আল্লাহর ঘরের জন্য। দোয়া করে আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, মক্কা মদিনায় কবুল করো। যে আশায় দান করেছে আল্লাহ তোমার ঘরে, আল্লাহ তার নেক আশা নেক মাকসাদগুলোকে পূরণ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা আপনি দিছেন? আচ্ছা, মোহাম্মদ
আক্কাসালি শিকারপুর দক্ষিণ পাড়া মসজিদ নির্মাণের জন্য 600 টাকা লিল্লাহে তাকবীর। আপনাকে উঠে যাবে? আগে কিন্তু ওয়াদা দিয়েছেন, উঠে গেলে মুনাফিক। এই জিম্মাদারি আপনার, আমার জিম্মাদারি নেই। আমি আপনার জায়গা জায়গা থমোয়েটি ওয়াজ করবো, সেই বক্তা আমি নয়। উঠে গেলে আপনি মুনাফিক। দান করেছে 600 টাকা আক্কাসালি বাবা যাবে। আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, মক্কা মদিনায় কবুল করো। কে এটা? আপনি দিলেন না? বা সভাপতি সাহেব বাবা মার জন্য 2,000 টাকা দান করেছে নগদি। আল্লাহ এতিম সন্তান বাবা চলে গেছে, আল্লাহ বাবা মা দুজনে হয়তো চলে গেছে, আল্লাহ ওই বাবা মার জন্য, ওই বাবা মার জন্য 2,000 টাকা করছে দান। আল্লাহ আমি মুসাফির মানুষ, দোয়া করি আল্লাহ পাক যেন